বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম নিয়ে বা মুক্তিযুদ্ধ ১৯৭১ সালে যে মুক্তিযুদ্ধ হয়, এটা হচ্ছে বাংলাদেশের ভূখণ্ডের জন্য সবথেকে বড় সংগ্রাম এবং বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামীর সবথেকে যত বেশি আলোচনা সমালোচনা রয়েছে, আমার মনে হয় না যে বিশ্বের অন্যান্য দেশে তাদের অভ্যন্তরীণ বা তাদের সার্বভৌমত্বের জন্য তারা যে আন্দোলন সংগ্রাম করেছে, তাদের সেই সংগ্রামকে নিয়ে বা তাদের সেই স্বাধীনতা সংগ্রামকে নিয়ে এত সমালোচনা হয়েছে। বাংলাদেশ স্বাধীনতা সংগ্রাম নিয়ে এত সমালোচনার কারণ কি? এ বিষয়ে আমরা একটু আলোচনা করব। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম যখন শুরু হয়, তার আগে একটা নির্বাচন হয় ১৯৭০-এ। এটা আমরা সবাই জানি। ১৯৭০-এর নির্বাচনে পরিস্থিতিটা কি ছিল? স্বাভাবিকভাবে সে সময় ইউনাইটেড পাকিস্তান ছিল। পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান মিলে যেহেতু একটা ভূখণ্ড ছিল এবং নির্বাচনী আসন প্রাদেশিক একটা ছিল এবং ইউনাইটেড পার্লামেন্টের জন্য আলাদা সংসদ ছিল। তো সেই সংসদে স্বাভাবিক নিয়মে এটা একটা কমন বিষয় যে যেই দল সব থেকে বেশি আসন পাবে বা যেই দল মেজরিটি পাবে, অর্থাৎ যদি ১০০ আসন থাকে, যেই দল ৫১টি আসন পাবে সেই দল সরকার গঠন করবে। নিয়মতান্ত্রিকভাবে আওয়ামী লীগ সব থেকে বেশি আসন পায় কেন্দ্রীয় পার্লামেন্টে। এরপরেও তৎকালীন আওয়ামী লীগকে কেন্দ্রীয় ক্ষমতায় যাইতে দেয়া হয়েছিল না। তো এখানে কয়েকটা বিষয় আছে যে পূর্ব পাকিস্তানের কোনো রাজনৈতিক দল পশ্চিম পাকিস্তানে কোনো আসন পায়নি এবং পশ্চিম পাকিস্তান কেন্দ্রিক কোনো রাজনৈতিক দল পূর্ব পাকিস্তানে তারা কেন্দ্রীয় কোনো আসন পায়নি। তো এখন ব্যাপারটা হচ্ছে যে আহ, এটা তৎকালীন রাজনৈতিক দলগুলোর, আমি মনে করি যে একটা ভুল চিন্তাধারা ছিল। তারা যদি পুরো পাকিস্তানকে তাদের রাজনৈতিক যে আইডিওলজি সেটা নিয়ে যদি পুরো পাকিস্তান নিয়ে কাজ করতো, তারা পূর্ব এবং পশ্চিমকে আলাদা না করে তারা যদি পুরো পাকিস্তান নিয়ে কাজ করার চেষ্টা করতো, তাহলে হয়তোবা পূর্ব পাকিস্তান যেগুলো নেতৃত্ব দিচ্ছে তারা পশ্চিম পাকিস্তানে ৫-১০টা আসন পাইতো, অথবা পশ্চিম পাকিস্তানি যারা রাজনীতি করছে তারা পূর্ব পাকিস্তানে ২, ৪, ৫টা, ১০টা আসন পাইতো। এরপরেও একটা বিষয় থাকতো যে না, তারাও এখানে ২-১টা আসন পাচ্ছে বা এখানে তারাও রাজনীতি করছে এবং যারা পশ্চিম পাকিস্তানে রাজনীতি করছে তারাও পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান উভয় দেশের নাগরিককে অন করে তারা উভয় রাজনীতি করছে। কিন্তু সে সময় পশ্চিম পাকিস্তানি যারা রাজনীতিক ছিল তারা পশ্চিম পাকিস্তান কেন্দ্রিক পলিটিক্সে জোর দিয়েছে এবং যারা পূর্ব পাকিস্তান কেন্দ্রিক রাজনীতিক ছিল তারা পূর্ব পাকিস্তান নিয়ে তাদের চিন্তাধারা, গবেষণা এবং তাদের ভবিষ্যৎ নিয়ে তারা চিন্তা করত। এটা ছিল তৎকালীন রাজনীতির সব থেকে একটা মরণ ফাঁদ। তো এরপরে যেহেতু ১৯৭০-এর নির্বাচনে আওয়ামী লীগ সব থেকে বেশি আসন পায়, নিয়মতান্ত্রিকভাবে কেন্দ্রীয় সরকার বা ইউনাইটেড পাকিস্তানের সরকার গঠন করার কথা ছিল বাংলাদেশ আওয়ামী লীগের বা তৎকালীন আওয়ামী লীগের। তখন তো বাংলাদেশ আওয়ামী লীগ ছিল না, তখন আওয়ামী লীগের ছিল। তো সে সময় যখন তৎকালীন সে ইয়াহিয়া খান তিনি যখন আওয়ামী লীগের হাতে ক্ষমতা হস্তান্তর করতে যদিও একটু সদিচ্ছা ছিল তার, কিন্তু ভুট্টো সাহেব বলল যে আমরা শুধু তাদেরকে পূর্ব পাকিস্তান দিচ্ছি না, আপনি তাকে পুরা পাকিস্তানের দায়িত্বভার দিবেন, এটা হতে পারে না। এরপরে ভুট্টো তাকে প্রস্তাব দেয় যে যেহেতু আমরা পূর্ব পাকিস্তানে কোনো আসন পাইনি এবং তারা পশ্চিম পাকিস্তানে কোনো আসন পায়নি, তাই পূর্ব পাকিস্তানের প্রাইম মিনিস্টার হবে শেখ মুজিব এবং পশ্চিম পাকিস্তানের প্রধানমন্ত্রী হবে ভুট্টো, জুলফিকার আলী ভুট্টো। তো এখানে সে সময় শেখ মুজিব এটা মেনে নেয়নি। তিনি চেয়েছিলেন যে পুরা পাকিস্তান, যেহেতু তারা মেজরিটি পার্টি, এটা স্বাভাবিক ব্যাপার সে সময়ের জন্য যে যারা মেজরিটি পার্টি তারা সরকার গঠন করবে। তারা যদি ইউনাইটেড পাকিস্তানের পার্লামেন্টে মেজরিটি আসন পেয়েছে, তো তারা অবশ্যই সেখানে নিয়মতান্ত্রিকভাবে তারা সেখানে সরকার গঠন করবে। কিন্তু যখন ভুট্টো সাহেব বা জুলফিকার আলী ভুট্টো তিনি যখন প্রস্তাব দিয়েছিলেন যে শেখ মুজিব হবে পূর্ব পাকিস্তানের এবং সে হবে
পশ্চিম পাকিস্তানের। তখন এটা জনাব শেখ মুজিব তিনি মেনে নেননি। তো এটা তৎকালীন না মেনে নেয়ার একটা স্বাভাবিক একটা কমন বিষয়। তো যারা বলে যে পাকিস্তানি আন্দোলন বা এগুলো অনেক আগে থেকে শুরু হয়েছে, বিষয়টা এরকম না। শেখ মুজিবও চায়নি যে বাংলাদেশ বা পূর্ব পাকিস্তান আলাদা হোক এবং পশ্চিম পাকিস্তান আলাদা হয়ে যাক। সবাই চেয়েছিল যৌক্তিক এবং পশ্চিম পাকিস্তানি বা শেখ মুজিবের চিন্তা ছিল যে তিনি পুরা পাকিস্তানের প্রাইম মিনিস্টার হবেন। কিন্তু তার যখন স্বার্থে আঘাত লাগলো, এটাকে স্বার্থ বললেও হবে, অথবা এটা একটা ডেমোক্রেসির যেই ডেমোক্রেটিক পদ্ধতিতে তারা আসলো, তাদেরকে ক্ষমতায় যেতে না দেওয়া, এটা অবশ্যই একটা বৈষম্য। তো এরপরেও যেহেতু পাকিস্তানকে ভেঙে যাক এটা কেউ চায়নি, তবে তারপর যেহেতু একটা যুদ্ধ হলো, অনেকে বলে ৩ লক্ষ মানুষ শহীদ হয়েছে, কেউ বা বলে অনেক মানুষ, এটা নিয়ে যদিও সংখ্যা নিয়ে যদিও দ্বিমত রয়েছে, কিন্তু অনেক মানুষ মারা গিয়েছে, এটা আমরা বিশ্বাস করি। তো যদি তৎকালীন সময়ে জনাব শেখ মুজিব যদি মেনে নিতেন যে হ্যাঁ, আমি পূর্ব পাকিস্তানের প্রাইম মিনিস্টার, আপনি পশ্চিম পাকিস্তানের প্রাইম মিনিস্টার, তাহলে বাংলাদেশকে একটা রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে বাংলাদেশকে স্বাধীন করতে হতো না। কারণ একটা দেশে যদি ২টি ভূখণ্ডের ২ জন প্রধানমন্ত্রী থাকে, তাহলে সেই দেশ বা সেই ভূখণ্ড আলাদা হয়ে যায়। এবং বাংলাদেশ এবং পাকিস্তান তৎকালীন পূর্ব এবং পশ্চিম পাকিস্তানের ভূখণ্ড যেহেতু একসাথে ছিল না, আলাদা ভূখণ্ড এবং আলাদা প্রাইম মিনিস্টার। এবং যদি সে সময় তৎকালীন আওয়ামী লীগ যদি এটা মেনেও নিত, সম্ভবত খুব শীঘ্রই তাদের গোয়েন্দা সংস্থা, পুলিশ, প্রশাসন সবকিছু কিন্তু শেখ মুজিব চাইলেই তার মন মতো করতে পারত। কিন্তু এটা মেনে না নেওয়ার কারণ হচ্ছে তার সদিচ্ছা ছিল যে তিনি পুরো পাকিস্তানের প্রধানমন্ত্রী হবেন। এটা সদিচ্ছা হওয়া খারাপের কিছু না। এই ইচ্ছে হওয়া এটা দোষের কিছু না। এটা তার গণতান্ত্রিক অধিকার ছিল এবং তিনি তার দল মেজরিটি আসন পেয়েছে, তারা সরকার গঠন করবে ইউনাইটেড পাকিস্তানের, এটা একটা স্বাভাবিক ব্যাপার ছিল। কিন্তু তারপরে ভারতকে বা ভারতের সমর্থন নিয়ে বাংলাদেশের স্বাধীনতা সে সময় কিছু লোক মনে করেছিল যে ভারতের হস্তক্ষেপে বা ভারতের সহযোগিতা নিয়ে যদি বাংলাদেশকে আমরা স্বাধীন করি, তাহলে আমাদের দেশ কখনোই পূর্ণাঙ্গ স্বাধীনতা অর্জন করবে না। এই বাংলাদেশ আগে যেমন পাকিস্তানের একটি অধ্যুষিত এবং পাকিস্তান যেরকম আমাদের উপর একটি বৈষম্যমূলক নীতি চাপিয়ে দিয়ে আমাদেরকে শোষণ করার চেষ্টা করছে, শোষণ করেছে এবং প্রত্যক্ষভাবে তা করেছে। যদি আমরা ভারতের সমর্থন নিয়ে বাংলাদেশ নামের একটি ভূখণ্ড করি, তাহলে ভারত আমাদেরকে পরোক্ষভাবে শোষণ এবং বিভিন্ন ধরনের চাপে রাখতে পারে। এজন্য আমরা যদি নিজেরা সেই সময় যদি আওয়ামী লীগ মেনে নিত এবং এই ভূখণ্ডের প্রাইম মিনিস্টার হিসেবে তারা যদি নিজেদেরকে প্রতিষ্ঠিত করত এবং গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে সকল কিছু যদি নিজের আয়ত্তে নিতে পারত, তাহলে এই ভূখণ্ড অটোমেটিকভাবে একটা স্বাধীন ভূখণ্ড হিসেবে পরিণত হতো বলে আমরা মনে করি।